আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা একটু আগে যে ছবিটা দেখলেন সেটি আসলে একটি রিওয়ার্ড/আর্নিং ওয়েব অ্যাপের ইন্টারফেস। অনেকেই অনেকদিন ধরে আমাকে বলছিলেন এমন একটি HTML সিঙ্গল ফাইল অ্যাপ দেখাতে যেটা সহজে ব্যবহার করা যায়, সহজে এডিট করা যায় এবং চাইলে নিজের প্রজেক্টে ব্যবহার করা যায়। কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটি পোল দিয়েছিলাম। সেখানে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আপনারা পরবর্তী ভিডিওতে কি দেখতে চান। সেই পোলের রেজাল্ট দেখে আমি সত্যিই অবাক হয়েছি, কারণ বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন রিওয়ার্ড বা আর্নিং অ্যাপের HTML সিঙ্গল ফাইল কোডের জন্য। অনেকেই বলেছিলেন তারা এমন একটি কোড চান যেটা তারা সহজে ব্যবহার করতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং চাইলে ক্লায়েন্টকে দিতে পারবেন অথবা বিক্রিও করতে পারবেন। এই কারণেই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি রিওয়ার্ড/আর্নিং অ্যাপের কমপ্লিট HTML সিঙ্গল ফাইল কোড। এই কোডটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নতুন ডেভেলপাররাও সহজে বুঝতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এই প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি সিঙ্গল HTML ফাইল, অর্থাৎ এখানে আলাদা করে CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল বা অন্য কোনো ফাইল ব্যবহার করতে হবে না। সবকিছু এক ফাইলের মধ্যেই থাকবে। আপনি শুধু ফাইলটি ওপেন করলেই দেখতে পারবেন একটি সম্পূর্ণ ওয়েব অ্যাপের মতো ইন্টারফেস। এখন অনেকেই হয়তো ভাবছেন এই অ্যাপটি দিয়ে কি করা যাবে। এই ধরনের রিওয়ার্ড অ্যাপ সাধারণত একটি ডেমো সিস্টেম হিসেবে ব্যবহার করা যায়। ধরুন আপনি একটি আর্নিং বেসড প্রজেক্ট তৈরি করতে চান, অথবা আপনি একটি রিওয়ার্ড সিস্টেম কেমন হয় সেটার একটি আইডিয়া দেখতে চান, তাহলে এই ধরনের অ্যাপ খুব কাজে আসে। এই অ্যাপের ভিতরে সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। প্রথমত একটি ড্যাশবোর্ড যেখানে ইউজার তার মোট পয়েন্ট বা রিওয়ার্ড দেখতে পারে। দ্বিতীয়ত কিছু টাস্ক বা অ্যাকশন যেগুলো সম্পন্ন করলে ইউজার কিছু পয়েন্ট পায়। তৃতীয়ত একটি সিম্পল UI যাতে ইউজার সহজে বুঝতে পারে কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাপটি ওপেন করতে হয়, কিভাবে কোড এডিট করতে হয় এবং কিভাবে এটাকে নিজের মতো করে পরিবর্তন করা যায়। যারা নতুন করে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখছেন তাদের জন্য এই ধরনের প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনটি জিনিস একসাথে শেখা যায়: ডিজাইন, লজিক এবং ইউজার ইন্টারফেস। আপনি যখন এই কোডটি খুলে দেখবেন তখন বুঝতে পারবেন কিভাবে একটি বাটন ক্লিক করলে একটি ফাংশন কাজ করে, কিভাবে পয়েন্ট বাড়ানো হয় এবং কিভাবে একটি ছোট ওয়েব অ্যাপ তৈরি করা যায়। এখন আমরা একটু কথা বলি কাস্টমাইজেশন নিয়ে। ধরুন আপনি এই অ্যাপটির কালার পরিবর্তন করতে চান, তখন আপনি HTML ফাইলের ভেতরে CSS সেকশনে গিয়ে খুব সহজেই কালার পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে নতুন বাটন যোগ করতে পারেন, নতুন টাস্ক যোগ করতে পারেন অথবা পুরো ডিজাইনটাই পরিবর্তন করতে পারেন। অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ছোট ছোট ওয়েব অ্যাপ তৈরি করে ক্লায়েন্টকে দেন। তাদের জন্য এই ধরনের কোড অনেক সময় বেস প্রজেক্ট হিসেবে কাজ করে। আপনি এই কোডটি নিয়ে নিজের মতো করে আপডেট করতে পারেন, নতুন ফিচার যোগ করতে পারেন এবং এটাকে একটি বড় প্রজেক্টে রূপান্তর করতে পারেন। এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। এই কোডটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এর কারণ হলো অনেক সময় মানুষ ভিডিও না দেখেই শুধু ডাউনলোড লিঙ্ক খুঁজে নেন, কিন্তু আমি চাই আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং বুঝুন এই কোডটি কিভাবে কাজ করে। তাই কোড ফাইলটি একটি পাসওয়ার্ড দিয়ে লক করা হয়েছে। ভিডিওর যে কোনো অংশে আমি সেই পাসওয়ার্ডটি বলে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন। অনেকেই ভিডিও স্কিপ করে পরে কমেন্টে এসে পাসওয়ার্ড জিজ্ঞেস করেন, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, ভিডিওর মধ্যে ভালো করে খেয়াল রাখবেন। এখন আমরা কোডের ডেমোর দিকে চলে যাই। প্রথমে আমরা HTML ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার পর আপনি একটি সুন্দর ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে একটি টাইটেল থাকবে, কিছু বাটন থাকবে এবং একটি পয়েন্ট সিস্টেম থাকবে। যখন আপনি কোনো বাটনে ক্লিক করবেন তখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটি ফাংশন কাজ করবে এবং ইউজারের পয়েন্ট আপডেট হবে। এই ধরনের ছোট ছোট ফাংশন ব্যবহার করেই বড় বড় ওয়েব অ্যাপ তৈরি করা হয়। আপনি চাইলে এই অ্যাপটিতে আরও অনেক কিছু যোগ করতে পারেন, যেমন একটি লগইন সিস্টেম, একটি ইউজার প্রোফাইল, একটি লিডার বোর্ড অথবা একটি রেফারেল সিস্টেম। এই ধরনের ফিচার যোগ করলে একটি সিম্পল HTML প্রজেক্ট ধীরে ধীরে একটি সম্পূর্ণ ওয়েব অ্যাপে পরিণত হতে পারে। এখন অনেকেই হয়তো অপেক্ষা করছেন সেই পাসওয়ার্ডের জন্য যেটা দিয়ে কোড ফাইলটি আনলক করা যাবে। তাহলে এখন আমি সেই পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। এই কোড ফাইলটি আনলক করার পাসওয়ার্ড হলো ABC20@। আবার বলছি, পাসওয়ার্ডটি হলো ABC20@। এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি কোড ফাইলটি ওপেন করতে পারবেন।
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এই কোডটি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনারা এই ধরনের আরও HTML অ্যাপস, ওয়েব টুলস বা ডেভেলপার প্রজেক্টস দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নিয়মিত নতুন নতুন কোড, স্ক্রিপ্ট এবং ডেভেলপার রিসোর্স শেয়ার করার চেষ্টা করি। সবশেষে আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।